সকাল সকাল যাচ্ছিলাম মাকে পুজো দিতে, মানে মনসা ঠাকুরকে যাচ্ছিলাম দুধ কলা দিতে। দেখো গিয়ে মাকে পুজো দিলাম, আর মাকে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এই যে সকাল সকাল গিয়েছিলাম, কিছুদিন ধরে আমার ঘরে এত পরিমাণে সাপ ঢুকছে, তাই ভাবলাম দুধ কলাটা দিয়ে দিই। তারপরে বাড়িতে এসে খেয়ে নিলাম পরোটা। আজকে পরোটা দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। বিকেলে আবার দাদা এনেছিল ফুচকা। খাওয়া দাওয়া পুরো জমে গিয়েছিল একদম আমার, সবই আমার পছন্দের খাবার। তারপরে এই দেখো রাতেবেলা বিল্লিটা নিয়ে আমাকে কি জানি বলছে, আমি নিজেও বুঝতে পারছিলাম না। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদার। এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সময় হয়েছে 11:10। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এই যে দেখেছো সকাল সকাল আমি স্নান করে এই যে রেডি শেডি হয়ে শাড়ি পরে কোথায় যাচ্ছি, কি ব্যাপার, সঙ্গে থাকো, তোমরা সবই জানতে পারবে। আমি স্নান করে আমার ঘরের পুজো দেওয়া অলরেডি হয়ে গিয়েছে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আর সারাদিন আমি কি করি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গিয়েছে। সকাল সকাল দেখো কতটা সুন্দর লাগছে ঠাকুর ঘরটা, তাই না? এই যে শাড়ি টাড়ি পরে কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছে, আমি মনসা মন্দিরে যাচ্ছিলাম মাকে একটু দুধ কলা দিতে। কিছুদিন ধরে আমি এত পরিমাণে সাপ দেখছি, আমার ঘরে সাপ ঢুকছে, তাই আর কি ভাবলাম যে একটু দুধ কলা দিয়ে আসি। যেরকম ভাবনা সেরকমই কাজ। এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো এই যে যেখানে আমি দুধ কলা দিয়েছি সেখানে এই যে মায়ের মন্দির আর কি দারুণ লাগছে মাকে দেখতে, তাই না? দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে। কিন্তু আমি কেন জানি না, আমি সাপের এত ভয় পাই আর কি বলবো। তো এই যে এখানে এসে মাকে দুধ কলা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে মনে হচ্ছে না অনেকটা শান্তি দিয়ে তারপর চলে গিয়েছিলাম বাড়িতে। এই যে আমি এক্ষুনি চলে আসলাম ও বাড়ির থেকে, আমি এ বাড়িতে চলে এসেছি। আসলাম, এসে দেখি মা এই যে আমার জন্য পরোটা নিয়ে এসেছে আর কি। তো এটাই এখন খেয়ে নেব, এটা দিয়েই সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আর এদিকে রান্না করবো। রান্নার জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। এই যে এটা দিয়ে তরকারি করব, এটা করব চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে এই যে মাছ রয়েছে, এদিকে মাছ ধুয়ে নিয়েছি, এই মাছটা করবো। এই যে আলু দিয়ে মাছ রান্না করবো আর কি। সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়েছি, এখন জাস্ট রান্না বসানোর পালা আর কি। এদিকে মাছগুলো আমার কিন্তু এই মানে তোমার এই ট্যাংরা মাছ ভাজতে প্রচুর পরিমাণে ভয় লাগে, কারণ তেল ছেটে যায় না, কি করে ভাজবো। মা রয়েছে, হয়তো মাই ভেজে দেবে। আর এদিকে রয়েছে যে ভেটকি মাছ। আর এদিকে এই যে আলু কেটে নিয়েছি, এটা দিয়ে মাছের ঝোল করবো। ওই যে সমস্ত কিছু কেটে নিয়েছি, এবার যাই রান্না বান্না বসাই আর কি। এই যে এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আগে এই মাছটা ভেজে নিচ্ছি, তারপরে গিয়ে এই যে ট্যাংরা মাছটা ভাজবো। আর এই চিংড়ি মাছ যেহেতু তরকারি করবো, এটা পরে ভাজবো। এটাই আগে ভাজা বসিয়ে দিলাম। এদিকে মাছের জন্য মশলা করে নেবো। মাছের মশলায় দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর দিয়েছি একটু আদা। এটা এখন পেস্ট করে নেব। মাছ ভাজা বসানোর আগেই বললাম যে মাছ দিয়ে তেল ছিটবে। আমি বললাম যে এদিকে ট্যাংরা মাছ দিয়ে তেল ছিটবে, ট্যাংরা মাছ দিয়ে না। আমি যেই ভেটকি মাছটা যেই আমি ভাজা বসিয়েছি অমনি তেল ছিটে এসেছে। ওদিকে আমি তো এখনো মানে ট্যাংরা মাছটাই ভাজা বসাইনি, মানে ট্যাংরা মাছকে ভাজতে ভয় পাচ্ছিলাম, ওদিকে ভেটকি মাছ ভাজতে গিয়ে আমার গায়ে তেল চলে আসলো। দেখো কি অবস্থা, তেল এসে সারা হাতে। এই দেখো সারা হাতে পুরো তেল ছিটে এসে কি অবস্থা। এদিকে আমাদের ঘরে কলগেট নেই, আমাদের ঘরে ডাবরটা ইউজ করে, তারপর বাধ্য হয়ে সেই ডাবরটাই দিয়ে দিলাম। জানি না টুসকা উঠবে কিনা। সারা হাতে পুরো তেল ছিটে এসেছে, কি একটা অবস্থা দেখো। এদিকে মাছ ভাজা আমার হয়ে গিয়েছে, আর মাছ ভাজার পরে যে তেল ছিল ওই তেলের ভেতরে একবারে এদিকে আমি একটু আলুটা ভেজে নিচ্ছি, যেটা আর কি মাছের মধ্যে দেবো। সেই আলুটা একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা একবারে ভেজে নিচ্ছি। এদিকে আমার মাছটা হয়ে গিয়েছে, আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ওপর থেকে। এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর কি। আর এদিকে এই তরকারিটাও বসিয়ে দিয়েছি। এদিকে রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট। এই যে এদিকে মাছের ঝোল করে রেখেছি, আর এদিকে যে ডাঁটা কুমড়ো আলু দিয়ে এই ঝোলটা করেছি। আর এদিকে দাদা নিয়ে এসেছে বিরিয়ানি, এই যে রয়েছে। আর এদিকে বেগুন দিয়ে একটা রেসিপি আছে আর কি, সেটা দাদা করেছে। আর এদিকে যে ডাঁটা শাকটা ভেজেছি। এই আজকে দুপুরের খাওয়া দাওয়ার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আর ভাত হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে ফ্যান ঝরানোর জন্য রেখে দিয়েছি। তাই এই আজকে দুপুরে রান্নাবান্না করলাম। এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করবো আর কি। এই যে এদিকে গাচ্ছি আমি এখন মালা। এই যে অলরেডি এটা গাঁথা হয়ে গিয়েছে, এখন এই ফুলগুলো গাচ্ছি, এরপরে এবার রজনী গাঁথবো। এই আর কি একটু কাজ করছি। দুপুরবেলা একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, তারপরে আর কি এই মালা গাচ্ছি। এখন এই রজনীগুলো এখন গাঁথবো। এখন আবার এই যে দাদা আবার ফুচকা নিয়ে এসেছে, এখন ফুচকা খাওয়া হবে। দেখো কি করে, আরো আমার সাথে কেমনভাবে কথা বলে সেটা আবার শোনো। কি রে, ওকে এক্ষুনি খেতে দিলাম, খেয়ে দিয়ে এসে ওই দেখো দেখো কি করছে। খেয়ে দিয়ে এসে এই যে বাবু বসে রয়েছে। হয়ে গেছে খাওয়া? কি রে, ওই যে আবার কোথায় নিয়ে চলে গেল। কাল রাতে
ও বাড়ির থেকে বাড়িতে আসার পরে আর কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। এখন সকালে আমি এই ভিডিও ক্লিপটা আর কি দিচ্ছি, লাস্টের ভিডিও ক্লিপটুকু। কারণ বাড়িতে যাওয়ার পর না কোনো কারেন্ট ছিল না, এই জন্য আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর বাড়িতে গিয়ে আমার কোনো রান্নাবান্নাও ছিল না, এই বাড়িতেই রান্না করেছিলাম দুপুরবেলা যা মাছটা ওগুলোই নিয়ে গিয়েছিলাম। কারণ পরের দিন আজ হচ্ছে সোমবার, সোমবার আমার নিরামিষ থাকে, তো এর জন্য কিছু রাখবে না, এ বাড়িতেও কিছু রাখবে না। কারণ এ বাড়িতে আমার ও বাড়িতে নিরামিষ হয়, তার জন্য এ বাড়িতেও আমার নিরামিষ করতে হয়, কারণ আমি এখানেই দুপুরবেলা রান্নাবান্না করি। তাই আর কি মা বললো তাই তোরা রান্না করতে হবে না, এখান থেকে তরকারি নিয়ে যা। আর ভাতও ছিল বেশি, তাই একবারে ভাত তরকারি নিয়ে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে আর কোনো রান্নাবান্নাও করিনি, আর কোনো ভিডিও ক্লিপের দিনে বাড়ি যেতে যেতে না অনেকটা রাত হয়ে গিয়েছিল। প্রায় আমি বাড়িতে গিয়েছিলাম 9টার দিকে, আর বাড়িতে যখনই গিয়েছি যাওয়ার পরই কারেন্ট চলে গিয়েছে। আমি এর জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, আর ভিডিওটাও শেষ করতে পারিনি। তো কি আর বলবো, ভিডিও ক্লিপটা আমি এতেই সকালবেলায় দিচ্ছি। তো কি আর বলবো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই অবধি, চলো টাটা।